আমি এই ভদ্রলোককে চিনতাম না। ফেসবুক এখন তো আমাদের একটা প্রচার মাধ্যমের হাতিয়ার। কেন বৃহৎ পুঁজিপতিদের দ্বারা নিয়ন্ত্রিত সংবাদপত্র, সংবাদ মাধ্যম, আপনারা সকলেই জানেন ভারতবর্ষের 90% সংবাদ মাধ্যম তা নিয়ন্ত্রণ করে দেশের বৃহৎ পুঁজিপতিরা, এবং সেই সমস্ত সংবাদপত্র তাদের মতামতই কৌশলের সঙ্গে পেশ করে, আমরা সেটা গিলি। তো ফেসবুক দেখতে দেখতে দেখলাম আরে ভদ্রলোক বেশ তো যুক্তির কথা বলছে, ধর্মভিত্তিক কুসংস্কারের ভিত্তিতে আঘাত করছে। তা আমি আমার স্ত্রীকে একদিন ডেকে বললাম, দেখো এই ভদ্রলোক শিগগিরই মার খাবেন। তারপরে পরে মার খেয়েছিলেন। আমি কেন বলেছিলাম এর কথা, অভিজ্ঞতা কি, একটি ব্যক্তিগত প্রসঙ্গ এসে যায়। আজও সেই আক্রমণ আছে। আস্তে আস্তে এই ফেসবুকেই দেখছিলাম গরু খেকো বিকাশ। আমি কখনোই দেখলাম না কাউকে বলতে যে একজন মানুষের বাড়িতে যদি কোনো মাংস থাকে, খাদ্যবস্তু, গরুর মাংস, তার জন্য তাকে খুন করা যায়। ওকে খুন করার অধিকারটা জন্মায় কোত্থেকে? যেদিনকে এই প্রতিবাদ স্বরূপ ধর্মতলে মরে দাঁড়িয়ে গরুর মাংস খেয়েছিলাম, আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম যে ভারতবর্ষের মানুষকে বোঝাতে হবে যে মানুষের খাদ্য আচরণের উপরে কিন্তু মনুষ্যত্বের সংজ্ঞা পাল্টায় না। সেদিন থেকে তীব্র আক্রমণ, আপনারা জানার সুযোগ নেই সেই আক্রমণের ভাষা, ভিডিও, যে কোনো কুৎসিত মানুষ বলতে যাদের আমরা মনে করি, বা কুৎসিত শব্দ যা বলে তার চূড়ান্ত পর্যায়ে এমন সমস্ত কথা, যেসব কথা আমি কলেজ জীবনে আমার বন্ধুদের সঙ্গে আলোচনা করতে শুনিনি, এমন সমস্ত কুৎসিত কুৎসিত কথা। কারণটা কি? কারণটা হচ্ছে শাসকেরা চিরকাল চান যে অধিকাংশ মানুষ যাদের ওপর তারা শোষণ করবেন, যাদের শ্রমের ওপর দাঁড়িয়ে তাদের সম্পদ তৈরি করছেন, সেই সব মানুষকে একটা নির্দিষ্ট ধারণার মধ্যে, নির্দিষ্ট খাঁচার মধ্যে পুরে দাও, এবং সেই খাঁচাটাকে ব্যবহার করো অজ্ঞানতার খাঁচা। জানতে দিও না, বুঝতে দিও না। মানুষ জেনে গেলেই বিদ্রোহ করবে, বুঝে গেলেই মানুষ রুখে দাঁড়াবে। সেজন্যই দেখবেন সর্বত্র পৃথিবীর যে কোনো প্রান্তে যান, মানুষ জন্মের প্রক্রিয়াটা এক। আমার ঘরের মা যখন আমায় জন্ম দিয়েছিলেন, যে গর্ভযন্ত্রণায় ভুগেছেন, সুদূর নামিবিয়ার মাও একই গর্ভযন্ত্রণায় ভোগেন। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা কেঁদে ওঠে সর্বত্র পৃথিবী, এবং বাচ্চা যদি না কাঁদে তাহলে চিকিৎসকেরা ভয় পেয়ে যাবে, তারা বাচ্চাকে কাঁদাবার চেষ্টা করেন। আমি এই কথাটা সব জায়গায় বলি। একটা মহিলা প্রকাশ্য সমাবেশে গিয়ে বলেছিলাম হঠাৎ, পরে আমাকে অনেকে বললে আপনি দুঃসাহস দেখালেন। দুঃসাহস না, এটা প্রতিটা মানুষের মনের কথা। যেই মুহূর্তে ভ্রূণস্থ যে কোষ বৃদ্ধি পেতে পেতে মার গর্ভে আর থাকতে পারছে না, আচ্ছা গর্ভজাত হওয়ার প্রক্রিয়াও এক। সেটা অনুরাধা তলোয়ারের ক্ষেত্রে যা, আমার বোনের ক্ষেত্রেও তাই, আমার মায়ের ক্ষেত্রেও তাই। তার গুণগত পরিবর্তন যখন হয়, সে তখন মায়ের গর্ভের ওই ক্ষুদ্র জায়গায় থাকতে পারছে না, তাকে বেরিয়ে আসতে হয়। বেরিয়ে এসেই প্রথম ওই শিশুর মনে বা নবজাতকের মনে, মন মানে তার অভিজ্ঞতা, মন বলে কাল্পনিক কিছু নেই, অভিজ্ঞতা। সে কি, আমি একটা নিরাপদ জায়গায় ছিলাম, মায়ের গর্ভটা তো নিরাপদ,
আর আমার খাবারটা নিশ্চিত ছিল। যেই মায়ের পেট থেকে পড়ে গেলাম, আমি তো নিরাপদ নেই, অভিজ্ঞতা কিন্তু, যে আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় এসেছি, আমার নিরাপত্তা নেই। আর কি নেই? আমার খাবারের গ্যারেন্টি কোথায়? তাই দেখবেন সঙ্গে সঙ্গে বাচ্চা কাঁদলে পরেই মায়ের কোলে বাচ্চাকে দিয়ে দেয়। মায়ের কোলে বাচ্চাকে দিলেই বাচ্চার কান্না থেমে যায়। বৈজ্ঞানিক কারণটা কি? তার সেই আগের অনুভূতি ফিরে আসে। অর্থাৎ আমি নির্দিষ্ট কোঠরির মধ্যে ছিলাম এবং ওই মায়ের স্তন থেকেই আমি আমার খাদ্য খুঁজে পাচ্ছি। মানুষের জন্মের প্রথম আওয়াজ হচ্ছে প্রতিবাদ। প্রতিবাদটা তার অস্তিত্ব এবং তার খাদ্য নিয়ে, এবং এটা সব মানুষের একটা মৌলিক অধিকার। এখন সেই অধিকারকে যদি বঞ্চিত করতে হয়, তবে যারা অধিকার বঞ্চনা করেন সামাজিক প্রক্রিয়ায়, সেই বিস্তৃত ব্যাখ্যা এখন আমি যাও না, তাহলে আমাকে আপনারা আবার ধরে মারবেন। তাহলে আমাকে আমার মতামতটাই তার উপর চাপিয়ে দিতে হবে। যখন রাজারা ছিলেন বলা হতো রাজারাই শ্রেষ্ঠ, রাজারাই ভগবান, এবং রাজারা কোনো ভুল করতে পারে না। জমিদারি প্রণম্য। আমি সারা বছর চাষ করছি, আমি ফসল ফলাচ্ছি, জমিদার সে কী করে জমিদার হলো তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু তার কাছে আমায় ফসল জমা দিতে হবে। এই কিছু জিনিস আমাদের শেখানো হয়, যা আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ি। আমাদের চিন্তার পরিসরটা ছোট করে দেওয়া হয়, এবং সেজন্যই পৃথিবীতে বিভিন্ন রকমের ধর্ম আছে। তাকে বলা হয় যে তোমার যা দুঃখ কষ্ট তা মোচন করার জন্য আমি আসবো, তাই বলা হয় 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করো। বেশ অশিক্ষিত ব্রাহ্মণ, সংস্কৃত পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না, ওদের আমি মাথা মতো করবে কেন? ওদের কাছে শুনবো কেন? ও তো একটা গরিব চাষার থেকেও অধম। মেঘনাথ সাহা কিন্তু কিছু বলা যাবে না, বা অত বড় বিজ্ঞানী, তাকে বলবো? কিন্তু মেঘনাথ সাহার কথা তো সবার কাছে পৌঁছবে না, দীন ঠাকুরের কথা সবার কাছে পৌঁছবে কেন? যেমন কায়দায় বলে, অত্যন্ত আকর্ষণীয় কায়দায় বলে, আমি যখন মন দিয়ে শুনি যখনই সুযোগ হয়, যা সাধারণ মানুষ গ্রহণ করছে। ও একটা কথা খুব সুন্দর বলেছিল যে গঙ্গা যদি এত পুণ্যস্রোতা হবে, গঙ্গায় ডুব দিলেই যদি সব পুণ্য অর্জন হয়ে যাবে, তাহলে আর সাধু আর চোরের পার্থক্য কোথায়? সবাই তো গঙ্গায় পুণ্য দিচ্ছে। মানে এরকম সহজ সুন্দর করে মানুষের কাছে আকর্ষণীয় করে বলা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এটা আমাদের প্রত্যেককে মানতে হবে। আমাদের জিজ্ঞাসা করতে হবে, নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে কেন আমি মন্দিরে যাব। আমি রাম মন্দির আগে লিখেছিলাম যখন হচ্ছে, খুব খেপে গেছিল একদম RSS এবং বিজেপির লোকেরা। তাহলে মন্দিরটা তৈরি করলো শ্রমিকেরা, মূর্তিটা তৈরি করলো শ্রমিকেরা, কৃৎশিল্পীরা। তার মধ্যে প্রাণ দিচ্ছে কে? মূর্তি তৈরি যারা করলো তারাই যদি মূর্তি প্রাণ না দিতে পারে, প্রাণ দেবে কে? কেউ কিছু গিয়ে আবল তাবল মন্ত্র পড়ে? ওরা খুব রেগে গেছে। হ্যাঁ, আপনি আমাদের কি বলে সেন্টিমেন্টে আঘাত করেছেন। তাহলে বর্তমানে সেন্টিমেন্টটা তৈরি করলো কে? মূর্তিটা তো আকাশ থেকে টুক করে পড়েনি, তো আমাদের শ্রমিকেরা তৈরি করেছে। সেই শ্রমিককে পুজো করছো না কেন? এত বড় মন্দির 50,000 কোটি টাকা খরচা করেছে, প্রত্যেকটা ইট গেঁথেছে কে? ওই তো শ্রমিক। সেই শ্রমিককে তুমি নিয়ে গিয়ে বলবে এই রামদেব বা কৃষ্ণ বা মহাদেব, তার কাছে মাথা ঠেকাও। উল্টোটা বলা উচিত ছিল তো, যে তুমি এদের কাছে মাথা ঠেকাও, এরা তোমার জন্য এত বড় ঘর বানিয়ে দিয়েছে, তোমার এত বড় মূর্তি করে দিয়েছে। এই উল্টো ভাবনাটা আমাদের ভাবতে হবে, আমাদের সকলের জন্যে, আমাদের জীবনের অগ্রগতির জন্যে। তা না হলে বিপদ আছে। আর একটা কথা বলে শেষ করে দেব, ধর্মটা যারা পরজীবী তাদের ধর্ম নয়। আজকে পৃথিবীর বুকে প্রত্যেকটা পরিচালিত ধর্ম হচ্ছে পরজীবী ধর্ম। আগে আমাকে মেনে নাও। আমার এক ইসলাম বন্ধুরা বলেন যে আমাদের মধ্যে সমতা, কাঁচকলা সমতা। প্রথমেই বলো তোমরা আল্লাহকে স্বীকার করো। কেন স্বীকার করো?
কেন আল্লাহকে প্রশ্ন করতে পারো না? আপনার সঙ্গে তর্ক করা যাবে না। তাহলে কেন শুক্রবার দিন তোমরা চার্চে গিয়ে বলো? তুমি যদি অপরাধ করে থাকো ওই পাথরের মূর্তির কাছে বললে পরে অপরাধ ঘুচে যাবে? হ্যাঁ, আপনি ব্লাসফেমিক কথাবার্তা বলছেন আমাদের এতে। কেন আমরা কারো কাছে আত্মসমর্পণ করব না নিজের চিন্তার কাছে, নিজের শ্রমের কাছে ছাড়া? এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম।